কক্সবাজার 114 মিলিমিটার, নোয়াখালী মাইজদীপুরে 108 মিলিমিটার, ঢাকায় সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই যে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে তার পূর্বাভাস কিন্তু আমরা 1 তারিখে বিকেলেই একটা ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছিলাম, যেটা আজকে সকালে আবার নতুন করে আপডেট করেছি যে আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এই কারণে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। সতর্ক সংকেত এই যে এবং ভারী বর্ষণ এটাই দুটোই আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতও কমে যেতে পারে এবং সতর্ক সংকেতও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা প্রশ্ন ছিল যে এখনকার বৃষ্টিপাতের মধ্যে গরম কেন, আপনার কারণ বৃষ্টিপাত দুই ধরনের, একটা হলো ওয়ার্ম রেইন এবং আরেকটা কোল্ড রেইন। যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন এই বৃষ্টিপাতটা বায়ুস্তরের একটু নিচের দিক থেকে বৃষ্টিপাতটা আসে, আর বর্ষার পূর্বে যে গ্রীষ্মকালের যে বৃষ্টি সেই বৃষ্টিটা আসে বায়ুস্তরের উপর থেকে। যখন উপর থেকে বায়ুস্তরের বৃষ্টিটা আসবে তখন সেই উপরের তাপমাত্রা অনেক কম থাকে, যার কারণে বৃষ্টির ফোঁটাটা অনেক ঠান্ডা থাকে। এই ফোঁটা যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন এই যে ঠান্ডা ফোঁটার কারণে কিন্তু চারপাশের আবহাওয়াকেও এটা ঠান্ডা করে, ফলে গ্রীষ্মকালে বৃষ্টিতে বৃষ্টি ঠান্ডা থাকে এবং আমাদের অনুভূতিটা শীত শীত অনুভূতি হয়। আর যখন বর্ষাকালে বৃষ্টিতে কিন্তু বায়ুস্তরে একটু নিচ থেকে আসে, এখানে তাপমাত্রা একটু বেশি থাকে, যার কারণে এই বৃষ্টির ফোঁটা তুলনামূলক গরম থাকে। এই ফোঁটাটা যখন আবার ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন আরো আমাদের যে ভূপৃষ্ঠকে আরো উত্তপ্ত করে। পাশাপাশি যে এই ফোঁটার থেকে আবার বাষ্পায়নের সৃষ্টি হয়, এই বাষ্পায়নের ফলে এর ফলেও বাতাস একটা তাপমাত্রা রিলিজ করে, তাপ একটা রিলিজ করে। এই তাপের কারণে দুটো কারণে মোটামুটি এই বর্ষাকালীন বৃষ্টিতে আমাদের গরম অনুভূতিটা থাকে বেশি, অর্থাৎ ব্যবসা গরমটা বেশি থাকে এবং জলীয় বাষ্প তো সাধারণত বৃষ্টির সময় বেশিই থাকে। এর কারণে আমাদের যে শরীরের ঘাম শুকায় না, ঘাম না শুকানোর কারণেও আমাদের অস্বস্তির অনুভূতিটা আরো বেশি